আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো মাইক্রোসফট টিমস কিভাবে ইনস্টল করে এবং স্কাইপের সাথে কানেক্টিভিটি করা যায়, অর্থাৎ স্কাইপের ইনফরমেশন, স্কাইপের সব ইনফরমেশন যাতে কিভাবে ট্রান্সফার করা যায় স্কাইপে টিমসে। দেখেন এখানে একটা লেখা আছে যে স্টার্টিং ইন মে স্কাইপ উইল নো লঙ্গার বি অ্যাভেলেবল, অর্থাৎ মে থেকে এগুলো আমরা স্কাইপ আর ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা যদি স্কাইপ ইউজ না করতে পারি তাহলে আমরা কি এটার পরিবর্তে কি ইউজ করব? আর মাইক্রোসফট স্কাইপের পরিবর্তে ইউজ করার জন্য মাইক্রোসফট টিম নিয়ে আসছে। তো আমরা টিমস যদি ইনস্টল করি, ওই মাইক্রোসফটের সব কমিউনিকেশান ইনফরমেশান সবগুলো অটোমেটিকে টিমসে সিনক্রোনাইজ করতে পারবো। তো সেইটাই আমি দেখাবো। প্রথমে আমি ইনস্টলেশন দেখাবো। চলো দেখা যাক। যে গুগলে চলে যাবেন, এখান থেকে লিখবেন মাইক্রোসফট টিম, এখান থেকে ডাউনলোড। এখানে দেখেন মাইক্রোসফট টিমস ফর উইন্ডোজের জন্য আমরা এটা ডাউনলোড করব। যাদের ম্যাকের দরকার ম্যাক ডাউনলোড করে নেবেন, ম্যাক ভার্সন ডাউনলোড করবেন। এখান থেকে যে ডাউনলোড হলো, এখান থেকে ইনস্টল করে রাইট আছে অ্যাডমিনিস্ট্রেটর রান আছে, তারপর এখান থেকে ইনস্টলেশন দেই। ইনস্টলেশন প্রসেসটা একটু সময় নেয়, একটু দেরি হয়। আমি এই প্রসেসটা লং টাইমটা আমি স্কিপ করে নিচ্ছি। দেখেন এটা অন হচ্ছে। এখানে দুইটা জিনিস, একটা হলো আমার এই অ্যাকাউন্টটা দিয়ে আমার স্কাইপে লগ ইন করা আছে, এবং এই অ্যাকাউন্টটা দিয়ে যদি আমি এখানে টিমসে ওপেন করি তাহলে আমার স্কাইপের যত ইনফরমেশান এই অ্যাকাউন্ট দিয়ে করা আছে, অর্থাৎ এই জিমেল দিয়ে করা আছে, সবগুলো এখানে চলে আসবে। আর যদি নতুনভাবে ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো। তো আমি যেহেতু আমার স্কাইপের অ্যাকাউন্টটা দিয়ে আমি ঢুকি এখানে, এটা একবার চলে যাবে, যাওয়ার পর আবার আসবে। দেখেন আমার অন হয়েছে। দেখেন এখানে চলেছে। আসার পরে সবার আগে আমরা যাব যে এখানে যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করব, সেটিংস থেকে এখানে জেনারেল সেটিংগুলো অটোমেটিক দেওয়া আছে। তারপরে আমরা যদি অটো স্টার্ট হবে কিনা, সিস্টেম অন হওয়ার সাথে সাথে অটো স্টার্ট হবে কিনা, টিমস আবার অ্যাপ্লিকেশানটাকে ব্যাকগ্রাউন্ডে চলবে কিনা, এখান থেকে এগুলো যদি আমরা না চাই উঠে দিতে পারি। তারপরে এখান থেকে ক্লিক করলে দেখেন বিভিন্ন উইন্ডোজ সেটিং এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। এখান থেকে দেখেন আমরা 5 GB পর্যন্ত ফ্রি অ্যাকাউন্টে পাচ্ছি। তারপরে অ্যাপিয়ারেন্স সেটিংসে এখান থেকে দেখবেন বিভিন্ন রকম হলে ডার্ক থিমে সবসময় আমরা কল করার সময় এবং মিটিংয়ের সময় রাখবো কিনা, এখান থেকে আমি টিক চিহ্ন দিলে অটোমেটিকই মিটিংয়ের সময় ডার্ক থিম থাকবে। আবার অথবা এখান থেকে আমরা ডার্ক থিম আমরা চেঞ্জ করে নিতে পারবে, লাইট চেঞ্জ করে নিতে হবে। তারপরে স্কিন টোনের এখানে রিয়াকশানের বিভিন্ন রকম কালার আছে, সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে নোটিফিকেশানগুলো আমরা পাবো কিনা, এখানে আমি দেখেন নোটিফিকেশান অফ করে রাখছি। আমি এখান থেকে এটা হলো অন থাকবে আর এটা আমরা অফ করে দিতে পারবো। সাউন্ড হবে কিনা, যে একটু যখন আমরা স্কাইপে সাউন্ড হয়, কোনো মেসেজ আসলে, কল আসলে বা মিটিংয়ের নোটিফিকেশান আসলে সাউন্ড হয়, তো সাউন্ড হবে কিনা এখানে টিক চিহ্ন দিয়ে উঠাই দিলে আর সাউন্ড হবে না। তারপরে এখানে ডিসপ্লেতে মেসেজের বিভিন্ন কোন দিকে আসলে আমরা যখন মেসেজ আসে তখন আমাদের এই সাইডে আসে, কারণ এটা আমাদের এখানে ডিফল্ট সেটিং আছে বটম নিচে, অর্থাৎ এই পাশ দিয়ে এইটা আসবে। আমরা যদি উপরের দিকে চাচ্ছি যে উপরে ডান দিকে দিব, তাহলে আমরা এটা সিলেক্ট করতে পারবো। তারপর আবার যদি না বাম দিকে নিচে এই জায়গায় দিব, এখানে সিলেক্ট করতে পারবো। তারপর উপরের দিকে দিলে এটা সিলেক্ট করতে পারে। তো আমরা সাধারণত অভ্যস্ত এটা, তো এটা দিলাম। তারপরে এখান থেকে আপনারা বিভিন্ন রকম যেমন মিটিংয়ের সময় অন হবে কিনা নোটিফিকেশান, মিটিংসের এগুলো এখান থেকে অন করে নিতে পারবেন। তারপরে এখানে অ্যাকাউন্টস নাম্বার, অর্থাৎ যেই অ্যাকাউন্টের আইডিটা, লাইভ আইডিটা এখানে দেখাচ্ছে, এখান থেকে এই আইডি দিয়ে নিয়েও আপনি জয়েন করতে পারবেন, মানে কমিউনিকেশন করতে পারবেন। তারপর প্রাইভেসির মধ্যে এখানে মানুষ আপনাকে কিভাবে দেখবে, এখানে দুইটা অপশন আছে, একটা নাম দিয়েও আপনারা খুঁজে বের করতে পারবে, আবার ইমেল এড্রেসে, অথবা আপনি দুইটাই এখান থেকে অফ করে রাখতে পারবেন। এখানে একবার কনফার্ম দিলে অন, আবার এখান থেকে অফ করতে পারেন। এখান থেকে অফ করে মানে মানুষরা আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা দেখাবেন কিনা বা কী নামে সার্চ দিলে আপনাকে পাবে, সেটা এখান থেকে অন করে রাখতে পারেন। তারপরে এখান থেকে অ্যাক্সেসিবিলিটিস থেকে আপনারা এখান থেকে যারা মানে হিয়ারিংয়ে প্রবলেম, তাদেরকে সাইন ল্যাঙ্গুয়েজ এখান থেকে অন করে দিলে সাইন ল্যাঙ্গুয়েজ এখান থেকে ইউজ করতে পারবে। তারপর ডিভাইসের মধ্যে সবচেয়ে বেশি হলো এখানে স্পিকারের কোনটা, আমার এখানে দুইটা আছে,
একটা আছে হলো আমার ডিজিটাল অডিও একটা স্পিকার লজিটেকের মাধ্যমে, এটা দুইটা যদি আমি অন করে দেই, মানে এখান থেকে চেঞ্জ করে, আমরা যদি বিভিন্ন রকম মাইক্রোফোন বা হেডফোন বিভিন্ন রকম থাকে এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এখানে ভিডিও সেটিংয়ে ক্যামেরা আমার এখানে একটা আছে, এর জন্য ক্যামেরায় একটা আমার এখান থেকে অন করা হলো। তারপরে ক্যামেরা কীরকম আসবে, ক্যামেরার সেটিংগুলো অটোমেটিক অ্যাডজাস্ট হবে কিনা, সফট ফোকাস হবে কিনা, এগুলো সব এখান থেকে আপনারা অন করে নিতে পারবেন। যেগুলো আসলে ডিফল্ট সেটিং যেটা থাকে এটা রাখে ভালো। তারপরে পিপল, এইখানে হলো সবচেয়ে বেশি, এইখান থেকে আপনারা ইউজার ব্লক করে রাখতে পারবেন। এখানে ব্লক ইউজার এখান থেকে দিলে আপনি ব্লক করে রাখতে পারবেন, কাকে ব্লক করবেন এখান থেকে ব্লক করে রাখতে পারবেন। অথবা এখান থেকে আপনার সিনক্রোনাইজ সেটিং, যেটা হলো স্কাইপের সাথে সিনক্রোনাইজ। দেখেন আমার এই অ্যাকাউন্ট দিয়ে স্কাইপের সাথে আছে, হটমেল অ্যাকাউন্টে স্কাইপ লগ ইন করা আছে, এর জন্য এটা অটোমেটিক এখানে চলে আসছে। তো আমি এখানে সিনক্রোনাইজ দিলে অটোমেটিক স্কাইপের সব ইনফরমেশন ডেটা সব আমার এখানে টিমসে চলে আসবে, দেখেন চলে আসছে। তারপরে এখান থেকে এটা অন করার পরে যদি আপনার চ্যাটের মধ্যে মানে চ্যাটের এখানে সব ইনফরমেশন না চলে আসে, তখন আপনারা ফুল পিসিটা একটা রিস্টার্ট দিয়ে নেবেন। রিস্টার্ট দিলে দেখবেন সব এখানে চলে আসতেছে, সব সেটিং এখানে চ্যাটের এখানে চলে আসতে পারে, দেখেন আমার এখানে সব চলে আসছে। যদি না হয় তখন আপনারা একটা পিসিটা একটা রিস্টার্ট দিয়ে নেবেন। তারপরে প্ল্যান আপগ্রেডস, যেটা আমরা ফ্রি প্ল্যানে এটা আছে যে আমার 60 মিনিট পর্যন্ত মিটিং কথা বলতে পারবো, 100টা মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবো এবং বিভিন্ন রকম আনলিমিটেড চ্যাট করতে পারবো। আর এখানে আপনি যদি আপগ্রেড করে নেন এখানে বিভিন্ন রকমের অপশন আছে। তো এটার পরে আপনারা সেটিং এখান থেকে আপনারা ছবি চেঞ্জ করতে চাইলে এখান থেকে ছবি চেঞ্জ করে নিতে পারেন এবং অ্যাভেলেবল থাকবেন কিনা বিজি আপনারা দিয়ে রাখতে পারেন, ডোন্ট ডিস্টার্ব দিয়ে রাখতে পারেন, এখানে বিভিন্ন রকম আছে, সব কিছু এখান থেকে সেটিং করে নিতে পারবেন। তারপরে এটার সাথে আরও অন্যান্য অ্যাকাউন্ট আমরা এখানে যোগ করতে পারেন, শুধু একটা না, এরকম কয়েকটা অ্যাকাউন্ট এখানে একসাথে আপনি যুক্ত রাখতে পারবেন। তো এইখান থেকে আপনারা এগুলা সেটিং চেঞ্জ করে নিতে পারবেন। তারপর আমরা যদি যাই, দেখেন আমার ইনফরমেশন সব এখানে চলে আসতেছে। তারপর আমি যদি এখানে যাই মিট, অর্থাৎ ভিডিও কলিংয়ের জন্য, এখান থেকে আমরা লিঙ্ক ক্রিয়েট করে ভিডিও কল দিতে পারবো এখান থেকে কপি করে নিয়ে। তারপর এখানে স্কেজুয়াল মিটিং, যদি আমরা দরকার হয় যে আমরা সামনের মাসের 10 তারিখে একটা মিটিং করব, কি মিটিংয়ের টাইটেল কী হবে, ডেসক্রিপশন কী হবে, কোথায় হবে, সব এখান থেকে আপনারা সেট করে নিতে পারবো। এটা ওই যে ক্যালেন্ডারের অপশনে এখানে যেটা আছে এখান থেকে আপনারা করতে পারবেন। জয়েন উইথ আইটি জয়েন উইথ এন আইডি এবং এত মিট নাম, এগুলো এখান থেকে আপনারা সেটিং করে নিতে পারবেন বিভিন্ন আপনার যা যখন দরকার লাগে। তো এখান থেকে যেমন তারপরে আপনারা ওই যে মিটিং আইডি দিয়ে, যে কারো যদি পাঠাচ্ছেন মিটিং করার জন্য, সেখানে আইডি দিয়ে আপনি আইডি সেন্ড করতে পারবেন যে এই আইডিতে জয়েন করো এবং পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন এখান থেকে। তারপরে এখানে কমিউনিটি, নিজের ইচ্ছা মতো বিভিন্ন কমিউনিটি, যেমন এখানে ক্রিয়েট দিই, এখানে এরকম অনেকগুলা আছে, এগুলো আপনারা করতেও পারেন যদি ইচ্ছা হয়। ক্যালেন্ডারটা তো আমি দেখাইলাম, যেটা আসলে বিভিন্ন রকম মিটিং সেট করে রাখার জন্য। আমি এখানে যেটা সেট করবো এখানে ক্লিক করলে ওইটা চলে আসতেছে, এখানে মিটিং ডিটেল দিয়ে সেভ দিয়ে ক্লোজ করলে আপনারা এখানে অটোমেটিক একটা ইনফরমেশন দেবো। যদি আমি শুধু মিটিংয়ে দিলাম, দিয়ে আমি কিছু লিখলাম, সেভ দিলাম, দেখেন এটা মিটিং ক্রিয়েটেড ইয়ে হয়ে গেছে। আপনারা কপি করেও রাখতে পারবেন। তারপরে এখানে দেখেন এই যে চলে আসছে, আবার ওইখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন আসলে কি মিটিংয়ের জয়েন ইনফরমেশনটা এখান থেকে সরাসরি জয়েনও করতে পারবেন এখান থেকে, অথবা লিঙ্কটা কপি করে অন্য জায়গায় নিয়ে আপনারা জয়েন করতে পারবেন, অথবা মিটিংয়ে চ্যাট এখান থেকে করতে পারবেন। সব কিছু এখানে সেট হয়ে থাকবে। আপনারা পরবর্তী মাসের বা আপকামিং মাসে যেগুলা যদি কোনো মিটিং থাকে মিটিং সেট করে নিয়ে আপনারা এখানে ইনফরমেশন দিলে অটোমেটিক এখানে চলে আসবে, এবং কি মিটিংয়ের আগে আপনার সাথে নোটিফিকেশন চলে আসবে। তো এইভাবে আর কি মোটামুটি সেট করা যাবে, আপনারা সব স্কাইপের মতো এখানে ইউজ করতে পারবেন। তারপর আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, যে কারে মিটিংয়ে অ্যাড রাখবেন বা কোনো গ্রুপে অ্যাড রাখতে চান তারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এখান থেকে আপনারা বিভিন্ন রকম আমরা স্কাইপের মতো মার্কেজ আনরিড, পিন, মিউট, ডিলেট সব এখান থেকে আমরা স্ক্রিন শেয়ারিং সব এখান থেকে আমরা করতে পারবো। এখানে ওই 3 ডটের মধ্যে এখানে দেখেন বিভিন্ন ভিডিও কল করতে পারবেন গ্রুপের দিয়ে, অডিও কল এবং গ্রুপ চ্যাট, এখানে গ্রুপ ক্রিয়েট করে নিতে পারবেন। এখান থেকে সব স্কাইপের মতোই এখান থেকে তৈরি করতে পারবেন।
এটাই টিমের মোটামুটি ইনফরমেশন, মোটামুটি সেটিংগুলো আমি দেখাইলাম। আশা করি এটা আপনাদের উপকারে আসবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।